আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা পোর্ট ফরওয়ার্ডিংটা দেখি। আজকে পোর্ট ফরওয়ার্ডিং কনফিগারেশন করছিলাম, আমার আউটপুট কেমন আসছে সেটা আমরা দেখবো আজকে, ঠিক আছে? তো শুরু করি। আমি জিএনএস3 তে করছি এটা। তো জিএনএস3 তে আমি প্রথমে আমার নেটের সাথে আমি একটা লিনাক্স সার্ভার কানেক্ট করছি, লিনাক্স সার্ভারের সাথে আমি একটা ওয়েব সার্ভার কানেক্ট করছি। আমি এখানে লিখে দিই একটু। তারপর ওয়েব সার্ভার। আচ্ছা, এটা হচ্ছে আমার লিনাক্স সার্ভার, এটা হচ্ছে আমার ওয়েব সার্ভার। এই দুইটা হচ্ছে ক্লায়েন্ট, আমার একটা রেড হ্যাট মেশিনের ক্লায়েন্ট আর একটা হচ্ছে আমার উইন্ডোজ মেশিনের ক্লায়েন্ট। তো এখন আমি আমার কনফিগার, আমি ভিএমওয়ার এ যাই। এটা যেহেতু আমি ভিএমওয়ার এর মেশিন নিয়ে কাজ করছি, ভিএমওয়ার এ আসছি। যদি এটা হচ্ছে আমার পিসি, এইটা হচ্ছে আমার একটা নামটা চেঞ্জ করে দিই। হোস্ট নেম, তাই না? হোস্ট নেম চেক করবো আমরা। হোস্ট নেম করেন, এটা হচ্ছে আমার লিনাক্স সার্ভার। এটা হচ্ছে লিনাক্স সার্ভার, এটা হচ্ছে আমার ওয়েব সার্ভার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েব সার্ভার, ঠিক আছে। আর এখানে আমার আছে, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট। এটা আমার ক্লায়েন্ট মেশিন। তো এটা কি আমার হচ্ছে লিনাক্স সার্ভার। তো লিনাক্স সার্ভারের প্রথম কাজ হচ্ছে আমাদের আইপিটা ঠিক করে নেওয়া। হ্যাঁ, তো আমি আইপিটা এখন দেখি। আচ্ছা, দেখেন, এইটা হচ্ছে আমার এই যে 192, 168, 247, 131। আমি যদি জিএনএস3 তে যাই, এইটা হচ্ছে আমার এই যে এখানকার আইপি, নেটের থেকে আমি পাইছি, ঠিক আছে। তো আমি লিখে নিই এটা। 192, 168, 247 আর 131। এটা হচ্ছে আমার এখানে আইপি, আর এটার গেট হচ্ছে 92, 168, 247 এক। এটা হচ্ছে নেটের গেটওয়ে, ঠিক আছে। আর এই পাশে আমি বসাইছি কত, 10, 1, 1, 1। আর এখানে বসাইছি আমি 10, 1, 1, 2, ঠিক আছে। 10, 1, 1, 1, 10, 1, 1, 2। আচ্ছা, এখন যাই আবার আমার মেশিনে। প্রথমে কাজ হচ্ছে আমাদের আইপি বসানো। তো আমি হিস্টোরিটা দেখাই আজকে আপাতত, পরে আগামী দিন আমরা কনফিগার করে দেখবো। টোটালটা আসছে না, আমি শেল চেঞ্জ করছি।
ওকে, সমস্যা নেই। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমাদের আইপিটা ঠিক করা, ঠিক আছে? আইপিটা ঠিক করে আমাদের ফায়ারওয়ালে যাওয়া, ফায়ারওয়ালে কি করো, আমাদের এইচটিটিপি সার্ভিসটা আছে কিনা সেটা চেক করো। তো আমরা দেখি একটু, তাহলে সিস্টেম সিটিএল এইচটিটিপি স্ট্যাটাস এইচটিটিপিডি। আচ্ছা, আমাদের অ্যাক্টিভ আছে, রানিং আছে, ঠিক আছে। ওকে, সমস্যা নেই। এখন আমি যখন এইচটিটিপিতে অন করা আছে, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের ফায়ারওয়ালের আমি একটু দেখি আমাদের কি কি করছি আমি। যদি জোনে যাই, আমি জোন দিয়ে আমি পাবলিকে যাব আগে। পাবলিকের লিস্টে তো যদি দেখি, দেখেন আমি আসি হচ্ছে আমার সার্ভার মেশিনে আমি লিস্ট অল করলাম। তো আমার এখানে আমার এখানে দেখেন, আমার এখানে এই যে এইচটিটিপিটা অফ হয়ে গেছে না? সিস্টেম আমারটা অফ হয়ে গেছে, আমি ব্যাক চেঞ্জ করছি তখন অফ হয়ে গেছে কিন্তু। তো রিনাবল্ড আছে। আচ্ছা, তারপরে তারপরে কাজ আমাদের ফায়ারওয়ালের জোনের ভিতরে আমি দেখি একটু, ফায়ারওয়ালের জোনের ভিতরে আমি দেখেন আমি রুল ক্রিয়েট করছি। ওই যে আমাদের সোর্স অ্যাড্রেস আছে, পোর্ট ফরওয়ার্ড পোর্ট আছে 80, পোর্ট টিসিপি থেকে হচ্ছে 80তে যাবে টু এডিডিআর হচ্ছে 10112। তার মানে কি, আমি জেনেস্ট্রিতে কি যে 10112 এখানে নিছি, আর এখানে আসছে আমার 1011। হ্যাঁ, এখান থেকে আমার এই যে যে কোনো সোর্সের থেকে আইপি আসলে সেটা কি করবে আমার 10 আর পোর্ট কত হবে, এখানে আমি পোর্ট দিছি 80, তাই না? এখানে আমি পোর্ট দিছিলাম হচ্ছে 80, 80টার থেকে পাস করে আমার এই পাশে যখন আসবে তখন হয়ে যাবে সেটা 80। আচ্ছা, সেটাই হিট করবে কাকে, 10.1.1.2 কে। এই রুলটা কিন্তু আমি এখানে ক্রিয়েট করছি। আরেকটা জোন ছিল আমার ট্রাস্টেড জোন। আচ্ছা দেখেন, আর কি নেট করার সময় আমি কি করছি, নেট কল যখন করছি আমি, তখন কিন্তু দেখেন দেখেন এখানে মাস্কওয়ার্ড কিন্তু ইয়েস আছে। এই যে জোন পাবলিকের ভিতরে মাস্কওয়ার্ড কিন্তু ইয়েস আছে। আচ্ছা, আমি যদি ট্রাস্টেড দেখি, আচ্ছা ট্রাস্টেড দেখেন আমি পোর্ট আমার আছে 80 আর 80 দুইটা পোর্টই কিন্তু আমার এখানে ই করা আছে আমার ট্রাস্টেডের ভিতরে। হ্যাঁ, আর এখানে মাস্কওয়ার্ডও এখানে ইয়েস আছে। তারপর আমি আইপি রাউট করছি আমি, ঠিক আছে? আইপি রাউট যদি দেখি, আইপি রাউট যদি দেখি, এই যে আমার ডিফল্ট গেট হচ্ছে 92.168.247.1। এটা হচ্ছে আমার আইপি রাউটের সময় আমি ডিফল্ট গেট এটা এখানে এটা বসাইছি। আচ্ছা, আর যদি আমি টিটিএল নেট ডট আইপি ডট আইপি আন্ডারস্কোর ফরওয়ার্ড ইজ ইকুয়াল টু 1 দেখি, এই যে আমার কিন্তু কনফিগারেশন করা আছে, ফরওয়ার্ড করা আছে আমার, ঠিক আছে? এটা পার্মানেন্ট করা নেই, ঠিক আছে? পার্মানেন্ট করিনি আমি, পার্মানেন্ট করে ইচ্ছা করে করে দেওয়া যাবে, সমস্যা নাই। এখন আমি কার্ল করে যদি দেখি, আচ্ছা কার্ল করার আগে আমি একটু আমার ওয়েব সার্ভারের মেশিনে যাই। এখানে দেখেন, এখানে আমি যদি আমার ফায়ারওয়ালটা দেখাই, ফায়ারওয়াল সিএমডি
এখানে জোন হচ্ছে আমার পাবলিক, তাই না? পাবলিকের ভিতরে লিস্ট অল যদি দিই, এখানে কিন্তু আমার দুইটা পোর্টই কিন্তু আপ করা আছে, 80 আর 80 দুইটা পোর্টই আমার দেখানো আছে, ঠিক আছে। তো আমার ইনাবলটা করে নিই আমরা। ইনাবল ঠিক -y নাও। নাও দেওয়ার মানে হচ্ছে আমার একবারে এনাবল করবো আবার স্টার্টও করবো একসাথে। স্ট্যাটাসটা যদি দেখি আমি, এনাবলড আছে, রানিং আছে। আচ্ছা, এখন যদি আমি আমার ওয়েব সার্ভার আমি কি লিখছি সেটা যদি দেখি আমি, বারের ভিতরে HTML, কিন্তু যদি দেখি আমার index ডট HTML আছে তাই না, তাহলে এখানে কি লেখা আছে, দ্য পোর্ট ফরওয়ার্ডিং টাস্ক ইজ ডান। তো এটা হচ্ছে আমার লেখা আছে index ডট HTML। এখন যদি আমি এখানে আসি, এখন যদি কার্ল দিয়ে দেখি, কার্ল। আচ্ছা, আরেকটা কাজ করছি আমি, সেটা হচ্ছে আমি কিন্তু পোর্ট, আমার HTTP পোর্টটা আমি 80 থেকে 80 করে দিছি, ঠিক আছে। তো ওইটা করব কই থেকে আমরা, ওটা যদি আমি যাই ভিম করব পিসি HTTPD, এখানে না, পিসি করে যদি দেখি, এখানে দেখেন HTTPD ডট এর ভিতর কি আছে, কনফ এর ভিতরে যদি যাই আমরা, এই যে HTTPD ডট কনফ এর ভিতরে যদি ঢুকি আমরা, দেখেন আমি এই যে আমার লিসেন পোর্ট হচ্ছে 80 করে দিছি, ঠিক আছে। তার মানে কি আমার এটা 80 পোর্ট ছাড়া কিন্তু আমার এখানে আসবে না। তো আমি এখান থেকে বের হয়ে যাই। আমি যদি এখান থেকে কার্ল করে ট্রাই করি, http স্ল্যাশ 10.1.1.2 যদি, এই দেখেন কানেকশন রিফিউজড। হ্যাঁ, এখন যদি আমি পোর্ট নাম্বার দিই 80, এই দেখেন দ্য পোর্ট ফরওয়ার্ডিং টাস্ক ইজ ডান। আচ্ছা, এটা তো আমি আমার লিনাক্স সার্ভার থেকে করলাম তাই না, লিনাক্স সার্ভার থেকে করেছি। এখন আমরা যদি রেড হ্যাট মেশিন থেকে করতে চাই, এটা কিন্তু কানেক্টিভিটি আছে, পিং করি 192, 168, 147, সরি 247, 247.113, 131। তার মানে কি, আমি যদি জিএনএসসিতে যাই, এই যে এটা হচ্ছে আমার রেড হ্যাটের মেশিন, ক্লায়েন্ট মেশিন, ঠিক আছে। তো ক্লায়েন্ট মেশিনের এখানকার আইপির সাথে আমি এই যে এই আইপি টা পিং করব, দেখি কানেক্টিভিটি আমার আছে কিনা। তো আচ্ছা, দেখেন আমার কানেক্টিভিটি কিন্তু আছে। তাইলে আমি এখন কার্ল করে দেখব। তো ইউপি
247 131। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমি কোনো পোর্ট দেইনি। তার মানে কি আমার ওই জায়গায় পোর্ট আমি ওখানে কি আমার উদ্দেশ্য কি ছিল? আমার উদ্দেশ্য ছিল আমার মেশিনগুলো প্রথমে এখানে আসবে। সবাই 80 পোর্টে এইচটিটিপি সব 80 পোর্টে থাকে আমরা জানি। তো 80 পোর্টেই আমার আসবে, এখানে হিট করবে, কিন্তু 80 পোর্ট থেকে ভিতরে ঢোকার সময় তখন কি করবে, এখান থেকে আমার পোর্ট ফরওয়ার্ড করে 80 পোর্টে আমার ওয়েব সার্ভারে নিয়ে চলে যাবে। তো এরকমই কিন্তু হয়েছে, তাই না? আমরা তো কোনো পোর্ট আমরা এখানে জেনারেট করিনি, কিন্তু এইচটিটিপি মানে কি আমার 80 পোর্টই কিন্তু আমার এখানে যাচ্ছে, তাই না? এখন যদি আমরা উইন্ডোজ মেশিনটা একটু ট্রাই করে দেখি, এখানেও কিন্তু আমার ওই একই আইপিটা যদি দেখি আমরা, আইপি আছে হচ্ছে আমার এই যে 200 136 তো আমি একটু আমার মেশিনে যাই, http কোলন 92 168 247 131। দেখেন আমি কিন্তু কানেক্টিভিটি কিন্তু আমি যে পড়ে আমি কিন্তু আমার ওয়েব সার্ভারে কিন্তু আমি ঢুকে গেছি। তো এভাবে কিন্তু আমরা কনফিগ এটা করি পোর্ট, এভাবে কিন্তু আমরা আমাদের পোর্ট ফরওয়ার্ডিংটা করে থাকি। তো আপাতত আমি কনফিগার করছিলাম, কনফিগারেশনটা দেখালাম। তো আগামী দিন কনফিগারেশন কমান্ডটা দেখালাম। তো আগামী দিন আমরা কনফিগারেশন কিভাবে করব পুরো কমান্ড দিয়ে দেখাবো। তো কমান্ডগুলো আমি দেখাই দিচ্ছি, আশা করি আপনারা এখন পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।